সাভারের চামড়া শিল্পনগরে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার না করায় বিপাকে ১৬০টি ট্যানারির মালিক। রপ্তানিমুখী এই শিল্প হারিয়েছে আন্তর্জাতিক বাজার। চামড়ার দাম নেমেছে ২০০ টাকার ঘরে। নতুন করে সেন্ট্রাল ট্রিটমেন্ট প্ল্যান্ট করার পাশাপাশি ট্যানারি মালিকদের নিজ উদ্যোগে বর্জ্য পরিশোধনাগার করতে বলছে সরকার। তবে এতে আগ্রহ কম বেশিরভাগ মালিকের। রাইয়ান বিন আমিনের প্রতিবেদনে বিস্তারিত। ২০১৭ সালে ঢাকার হাজারীবাগ থেকে সাভারে নেয়ার পর থেকে আন্তর্জাতিক বাজার হারাতে থাকে ট্যানারিগুলো। এর প্রধান কারণ পরিকল্পনা অনুযায়ী সিইটিপি বাস্তবায়ন করেনি চীনা প্রতিষ্ঠান। এতে দূষিত হতে থাকে পরিবেশ ও পাশের ধলেশ্বরী নদী। মাত্র একটি ট্যানারি ছাড়া এই শিল্পনগরে আর কেউ লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পাচ্ছে না। এমন অবস্থায় চামড়া শিল্পের বাজার ঠিক রাখতে নতুনভাবে সিইটিপি করার পাশাপাশি ট্যানারি মালিকদের নিজ উদ্যোগে ইটিপি প্ল্যান্ট করার কথা বলছে সরকার। ইতিমধ্যে ৬টি ট্যানারি ইটিপি স্থাপনের অনুমতি পেয়ে প্ল্যান্ট স্থাপন করেছে সদর ট্যানারি ও বে ট্যানারি। তবে অনেক মালিক মনে করেন সিইটিপি ছাড়া ইটিপি করে লাভ হবে না। সিইটিপির সাথে সাথে ইটিপির সাথে সাথে সলিড ওয়েস্টেরও ব্যবস্থা করতে হবে। সলিড ওয়েস্ট যদি ব্যবস্থা না করে শুধু ইটিপি করেই এলডব্লিউডি সার্টিফিকেট পাওয়াটা সম্ভব হবে না। এই সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা এইখান থেকে আমরা হয়তো বা 10 থেকে 12 বিলিয়ন আমাদের এক্সপোর্ট যেটা চামড়া বা চামড়াজাত পণ্য এটা অর্জন করা সম্ভব। এদিকে শুধু ট্যানারির সংকট নয়, পশুর শরীর থেকে চামড়া ছাড়ানোর সময় পুরুত্ব কমিয়ে ফেলাকেও দরপতনের অন্যতম কারণ হিসেবে মনে করছেন চামড়া ব্যবসায়ীরা। আফার যে মালগুলা 14, 16, 18 এদেশে ফুডারের যে মালগুলা ব্যাগের যে মালগুলা এগুলো বিশেষ করে লেস কাটের কারণে আমরা কাভার করতে পারি না। এই মোটা মালগুলো তো আমাদের কাছে এখন হয় না। যেটা হয় সেটা আছে লেস কাটের কারণে মালটা কোয়ালিটি করতে পারি না। কেমিক্যাল পরিপূর্ণ খাওয়ায় যদি মাল বাদ যায় তাহলে একটা ব্যবসায় কীভাবে থেকে। কেন্দ্রীয় পরিশোধনাগার না করে শুধু ইটিপি স্থাপনের মাধ্যমে কতটা সুদিন ফেরানো সম্ভব চামড়া শিল্পের, সেটি এখন দেখার অপেক্ষা। পিন্টু হাজং, ৭১।